টেস্টের পাশাপাশি আফগানিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দলও মঙ্গলবার ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই। ফিটনেস নিয়ে সমস্যা থাকলেও ১৫ জনের টিমে রাখা হয়েছে রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়াকে। ঈশান কিষানকে ওয়ানডে টিমে ফেরানো হয়েছে। বাদ পড়েছেন ঋষভ পান্থ। প্রায় ৩ বছর ভারতের ওয়ানডে টিমে সুযোগ পেলেন ঈশান। ২০২৩ সালের ১১ অক্টোবর আফগানিস্তানের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলেন তিনি। টি-২০ বিশ্বকাপ এবং আইপিএলের সাফল্য তাঁর সামনে আবার ওয়ানডে টিমের দরজা খুলে দিল। পান্থের উপর বিরক্ত অজিত আগরকর, গৌতম গম্ভীররা ভরসা রাখতে চাইছেন ফর্মে থাকা ঝাড়খণ্ডের উইকেট কিপার ব্যাটসম্যানের উপর। পান্থ একদিনের টিমে থাকলেও খেলার সুযোগ পেতেন না। লোকেশ রাহুল উইকেট কিপারের দায়িত্ব পালন করতেন। ২০২৪ সালের ৭ অগস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ওডিআই ম্যাচ খেলেন পান্থ। দলে রাখা হয়েছে রোহিত এবং হার্দিককে। ফিটনেস সমস্যার কারণে আইপিএলের শেষ দিকের কয়েকটি ম্যাচ খেলতে পারছেন না হার্দিক। রোহিতও মাঝে কয়েকটি ম্যাচ খেলতে পারেননি। এখন ইম্প্যাক্ট সাব হিসাবে শুধু ব্যাটিং করছেন। দুজনকেই দলে রাখা হয়েছে। আফগানিস্তান সিরিজের আগে প্রয়োজনীয় ফিটনেস ফিরে পেলেই তারা চূড়ান্ত দলে থাকবেন। প্রথমবার ওয়ানডে টিমে ডাক পেয়েছেন ৩ ক্রিকেটার। তারা হলেন প্রিন্স যাদব, গুরনুর ব্রার এবং হর্ষ দুবে। ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলের পারফরমেন্সের নিরিখেই তাঁদের সুযোগ দেওয়া হয়েছে। জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, রবীন্দ্র জাডেজা এবং অ্যাক্সার পটেলকে বিশ্রাম দেওয়া হয়েছে। চোটের জন্য নেই হর্ষিত রানাও। সে কারণে আফগানিস্তানের বিরুদ্ধে ইয়াংস্টারদের দেখে নিতে চাইছেন গম্ভীর। গুরনুর এবং হর্ষকে টেস্ট টিমেও সুযোগ দেওয়া হয়েছে। ২০২৩ সালের পর ওয়ানডে টিমে ফেরানো হয়েছে আশদীপ সিংকেও। ভারত আফগানিস্তান ওয়ানডে সিরিজ শুরু হবে ১৪ জুন। ধর্মশালায় হবে প্রথম ম্যাচ, দ্বিতীয় ম্যাচ ১৭ জুন লখনৌয়ে এবং তৃতীয় ম্যাচ ২০ জুন চেন্নাইয়ে হবে। ভারতের ওয়ানডে স্কোয়াডটি দেখে নিন। শুভমন গিল অধিনায়ক, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার সহ অধিনায়ক, লোকেশ রাহুল, ঈশান কিষান, হার্দিক পান্ড্য, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, অশ্বদীপ সিংহ, প্রিন্স যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ, গুরনুর ব্রার এবং হর্ষ দুবে।